নমস্কার। আজ আমি এমন একটি গাছ নিয়ে কথা বলবো যে গাছটা আমরা সবাই আমাদের ছাদ বাগানে করতে চেষ্টা করি। ছাদ বাগান কিংবা গ্রাউন্ডে যে বাগান আছে, উঠোন বাগান, তাতে করতে চেষ্টা করি। সেই গাছটা হচ্ছে বেগুন গাছ। অনেকেই বেগুন গাছ নিয়ে অনেক রকম প্রশ্ন করেন। আমি যেটা দেখেছি, বেগুন গাছ, নতুন গাছ যে আমরা চারা গাছ বসাই, সেই গাছগুলো বসানোর পর 6 মাস পর্যন্ত সুন্দর ফলন দেয়। শীতকালের গাছ যখন আমরা বর্ষাকালের কিছুদিন বাদ থেকেই বসাতে শুরু করি, শীতকালে প্রচুর সুন্দর সুন্দর বেগুন আমরা পাই। আস্তে আস্তে সেই গাছ দেখবেন যত গরম পড়বে, বেগুন ধরতে দেখবেন ফুল আসছে কম, বেগুন ধরবে কম, বেগুন হয়ে যাবে ছোট। তখন বেগুন গাছকে একটু প্রয়োজন যত্ন করা। আজকে সেই যত্নটাই আমি বলবো। পুরনো বেগুন গাছ, যেগুলো আমার শীতের বেগুন গাছ আছে, আমি বলেছিলাম শীতের বেশ কিছু বেগুন গাছ আমি করেছিলাম, তার অর্ধেক বেগুন গাছও কিন্তু আমি নিচের গ্রাউন্ডে বসিয়ে দিয়েছি এবং বেশ কিছু গাছ আমি আমার ছাদ বাগানে রেখেছি। একেবারে যে সবকিছু ফেলে দিয়েছি তা নয়, কারণ ছাদ বাগান তো ছোট জায়গা, তাই জন্য আবার যখন নতুন নতুন ভ্যারাইটির আমি বেগুন বসিয়েছি, এই যে এগুলো সব নতুন নতুন ভ্যারাইটির বেগুন গাছ, এগুলো কিন্তু এখনো ফল দেওয়া শুরু করেনি। এই যে ফলটা হচ্ছে, দেখুন এই যে ফলটা সবে শুরু হচ্ছে, এটার ফুলটা ফুটে সবে বেগুন ধরছে। এগুলো কিন্তু নতুন গাছ। পুরনো গাছও দেখাবো। এই দেখুন, এগুলো নতুন গাছ, এই যে ফুল এসছে, একটু কালচে ধরনের গাছগুলো, এই যে এখানেও আছে। এইরকম গাছ নতুন গাছও বসাতে হয়, তো সিজন অনুযায়ী নতুন গাছ একটু বসিয়ে নিতে হয়। এটা সবাই আপনারা করবেন। আবার পুরনো গাছকেও তো রাখতে হবে, কারণ সব পুরনো গাছগুলো তো ফেলে দেওয়া ঠিক আমার পছন্দ হয় না। আমি করি কি, অর্ধেক গাছ যেহেতু আমার জায়গা আছে গ্রাউন্ডে, সেখানে বসিয়ে দিই, আর বেশ কিছু পুরনো গাছ আমি ছাদে রেখে দিই। এইটা কিন্তু আমার পুরনো গাছ, দেখুন, বুঝতে পারবেন গোড়া কত এরকম মোটা হয়ে গেছে, ডাঁটাগুলো, এই ডালগুলো কত মোটা হয়ে গেছে, এটা দেখলে বোঝা যায়। এই পুরনো গাছ অনেক আছে, এখানে দেখুন, এখানে আছে। এই সব পুরনো গাছ বেগুন গাছ, যে এই যে দেখুন, এইটা কিন্তু নয়, এটা এমনি ডাল বসানো আছে। বেগুন গাছটা অনেক বড় হয়ে গেছিল, তাই ডাল আমি দিয়ে বেগুন গাছের ডালগুলো সাপোর্ট দিয়েছিলাম। এই যে দেখুন, এইটা কিন্তু আমার পুরনো বেগুন গাছ, আগের বছরে শীতকালের। আমি সব প্রুনিং করেছি, দেখুন, প্রচুর কেটে কুটে দিয়েছিলাম আমি। প্রচুর গাছটাকে আমি দেখুন একদম প্রুনিং করে দিয়েছি যতটা পেরেছি। এবার এই যে নিচের যে বড় বড় পাতা, এই যে পাতাগুলো দেখছেন, এগুলোও কিন্তু কেটে কেটে আমি ফেলে দিয়েছি। তাই গাছের পাতা, বড় বড় পাতার সংখ্যা কিন্তু কম। দেখুন, বড় বড় পাতার সংখ্যা কম। এটা কিন্তু যখন বৃষ্টি পড়তে শুরু করে, তখনই এই কাজটা আপনাকে ছাদ বাগানের পুরনো বেগুন গাছে করতে হবে। আমিও কিন্তু তাই করেছি। দেখুন, প্রত্যেকটা ডাল, মোটা মোটা ডালগুলো কেটে দিয়েছি, আর এই যে নতুন নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে, এবার এই ডালগুলোতে ছোট্ট ছোট্ট করে ফুল আসবে। দেখুন, এবার কি খাবার দিবেন? আমার কিন্তু খাবার দেওয়া হয়ে গেছে। বেগুন গাছের শিকড় যখন দেখবেন এরকম উপরে উঠে আসছে, তখন খাবারটা দেবেন। এই যে দেখুন, এই যে সাদা সাদা জিনিসটা দেখতে পাচ্ছেন, কিংবা এখানেও দেখা যাচ্ছে, এই যে এগুলো, এটা হচ্ছে একদম সর্ষের গুঁড়ো খোল। আমি যেটা ব্যবহার করি সেটা সর্ষের গুঁড়ো খোল, সেটা কিন্তু আমি ভিজাইনি। সর্ষের গুঁড়ো খোল এবং
গোবর সার। এই গোবর সার কিন্তু এখনো আমার এখানে দেওয়া হয়নি। আমি শুধুমাত্র দিয়েছিলাম খোলের গুঁড়ো, কিন্তু তখনই আমার মনে হলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলে আপনাদেরও হয়তো উপকারে লাগবে, যে পুরনো বেগুন গাছকে আপনি আবার নতুন করে কি করে ব্রাঞ্চ আনবেন এবং বেগুন এখান থেকে ভালো পাবেন। নিয়ে এসেছি আমি, দেখুন, গোবর সার। এই গোবর সার দিয়ে এর গোড়াটা বেশ ভালো করে ঢেকে দিতে হবে, মানে প্রায় মালচিং করে দিতে হবে। এতেই আপনার কাজ হয়ে যাবে। এর উপর দিয়ে যখন আপনি গাছে জল দিচ্ছেন তখনই সুন্দর আপনার গাছ, এই পাতাগুলো বড় হয়ে যাবে, ডালগুলো বড় হবে, আর আপনার ব্রাঞ্চগুলো যেই বড় হবে ফুলও এসে যাবে, আর আপনার বেগুন শুরু হয়ে যাবে। এইটাই করতে হবে আমাদের পুরনো বেগুন গাছে। শুকনো গোবর সার আর একদম শুকনো সর্ষের খোল। খুব বেশি সর্ষের খোল দেবেন না, 1 চামচ মতো এক একটা বেডে দেবেন। এগুলো সব 12 ইঞ্চির গ্রো ব্যাগ। আপনারা এতে 1 চামচ থেকে 2 চামচ, মানে 4 চামচের যে ছোট চামচগুলো, তাতে দিতে পারেন 2 চামচ মতো সর্ষের খোল। আগে ছড়িয়ে দেবেন, দিয়ে কোনো কিছু খোঁড়াখুড়ি করার দরকার নেই। তারপর দিয়ে দেবেন গোবর সার। এতেই আপনার কাজ হয়ে যাবে। দিয়ে দেখুন। আর যাদের গোবর সার নেই তারা ভার্মি কম্পোস্ট দিতে পারেন, কিচেন কম্পোস্ট দিতে পারেন, যে কোনো একটা দিলেই হলো। আপনারা দিয়ে এটা দেখতে পারেন আমার মতো করে। এরকম গাছে দেখুন কত সুন্দর ব্রাঞ্চ এসে গেছে। দেখুন, এই যে যখন দেখি গাছ আমাদের এরকম ভাবে কথা বলে, আমার কাছে তো কথা বলে, গাছ এত সুন্দর করে নতুন নতুন ব্রাঞ্চ দিচ্ছে মানেই আমার সঙ্গে কথা বলছে, আমার মনে হয়। এইভাবে আপনি গাছ করুন, দেখবেন আপনার বেগুন গাছগুলো, যেগুলো পুরনো বেগুন গাছে ফল আসছে না কিংবা ফুল আসছে না, এরপর থেকে ফুল আসবে। কারণ বৃষ্টি হচ্ছে তো এখন, গাছের গোড়াও ভিজছে, আর এই খাবারগুলো এরা সুন্দর করে নিতে পারবে। আর এখন অত রোদ্দুরে তাপও নেই যে সর্ষের খোলটা দিতে পারবেন না। আপনারা দিয়ে দেখুন। প্রথমে 1-2 গাছে দেবেন। আমিও কিন্তু প্রথমে এই 2 গাছেই করেছি, তারপর অন্যান্য পুরনো গাছে আমি করব। তাহলে বন্ধুরা, আজকের যে ভিডিওটা আমি দিলাম আশা করি আপনাদের খুব উপকারে লাগবে। আমি এইভাবেই কিন্তু ভালো ব্রাঞ্চ আনতে সক্ষম হয়েছি। আপনারাও আশা করি পারবেন। পুরনো বেগুন গাছ ফেলে দেবেন না, 2-1টা রাখুন না, পুরনো গাছেও ফল দেয়। একটু ঠান্ডা পড়লে দেখবেন এই বেগুন গাছই আপনাকে ভরে ফল দেবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন।